যখন পকেট বলে আমি নেই আর কারেন্ট বলে আমি গেলাম, তখনই জন্ম নেয় গরিবের স্পেশাল ক্যান্ডেল। প্রথমে নেওয়া একটা তোমার আম্মুর ভাঙাচোরা পুরাতন একটা কাচের গ্লাস। এরপর লাগবে একটু মোম, না থাকলে পুরাতন মোমবাতির ভাঙা টুকরো। রিসাইকেল ইজ আওয়ার ট্যালেন্ট। এবার আগুন একটু গলিয়ে নাও, কিন্তু সাবধানে, কারণ হাত পুড়লে ক্যান্ডেল নয়, তুমি নিজেই জ্বলবে। একটু ঝিকিমিকি করার জন্য গ্লিটার অ্যাড করতেও পারো, নাও পারো, এটা তোমাদের মনের ইচ্ছা। আমার ভালো লেগেছে বলে অ্যাড করলাম। এবার সুতাটা বসাও মাঝ বরাবর। এটাই হবে আমাদের ভিআইপি সলতে। মোমের সেই গলানো অংশটা ঢেলে দাও কাপের ভিতরে এবং অপেক্ষা করো ঠান্ডা হওয়ার। কিন্তু আমার তো ধৈর্য নেই, এর জন্য আমি আবার দেখতে এসেছিলাম কি অবস্থা। দেখে এখনো পর্যন্ত হয়নি। তারপরে আবার আমি বাজারে যেয়ে সুন্দর করে দুইটা সবুজ কালার একটা লাল কালারের মোমবাতি কিনে নিয়ে আসলাম। 10 টাকা 10 টাকা 20 টাকা। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, আবার অ্যাডও করতে পারো। আমার কাছে কম মনে হয়েছে তাই আমি নিয়ে চলে এসেছি। তারপরে আবার গদিয়ে নিলাম সুন্দর করে। এর মাঝখানে আশেপাশে দেখবা তোমার আম্মু কোথাও আছে নাকি, কারণ আম্মুর কড়াইতে এগুলো গলানোর পরে আম্মু যদি দেখে নেয় তাহলে অবশ্যই মাটিতে একটাও পড়বে না। তারপরে সুন্দর মতন সুতোটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরে সুতো বের হয়ে গেছে। এখন সুতোটা আমি ফেলে দেব। তারপরে যে মোমটা আগে দিছিলাম এর উপরে আবার গলানো মোমটা দিয়ে দিব। আহারে, কাইটা পুড়ে গেলে সুলতেটা আবার নতুন করে পেঁচিয়ে দিলাম। তারপরে গ্লিটার অ্যাড করে দিলাম। আই হাই, মোম দেখি গ্লিটার খেয়াল হইতেছে। সবুজ কালার গ্লিটার মোমকে খাওয়ানোর পরে আমি আবার নতুন করে নীল কালারের গ্লিটার অ্যাড করে দিলাম, যাতে অনেক সুন্দর একটা ঝলমলে একটা আলো হয়। এরপরে শুকিয়ে গেছে 6 ঘন্টা পরে। তারপরে দেখুন 6 ঘন্টা পরে কত সুন্দর দেখাচ্ছে মোমটা। এ দেখুন হাতে নিয়ে ঘুরে পেঁচিয়ে দেখানোর পরে আমি অন্ধকার ঘরে চলে গিয়েছি, এটা লাইট অফ করে। তারপরে এটা আমি জ্বালিয়েছি, জ্বালানোর পরে দেখুন কত সুন্দর হয়েছে আমার গরিবের রিচ ক্যান্ডেল। চারপাশে গ্লিটার দেওয়ার কারণে সুন্দর একটা আলো দিচ্ছে, ঝকমকে একটা আলো। চিকচিক করতেছে, যেন মনে হচ্ছে যে অনেক বড় লোকস ভাব। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।